Hello my YouTube family, assalamu alaikum. Welcome back to my channel. আশা করি যে যেখান থেকে বই আমার ভিডিও দেখরা সবাই ভালো আছেন। আমি আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করি আজকে ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ফাইনালি গরো আইছি 10 দিন নাইয়র থেকে আইলাম। 10 দিন তো যে আরামে কাটাইছি এখন কো ব্যাক টু রুটিন স্টার্ট হয়ে গেছে কি ঘুম থেকে উঠা সকাল কো নাস্তা বানানি দুপুরের খানি বানানি ঘর গুছানি 10 দিন তো আর ইতার কোনো টেনশনও আসিল না ঘুম থেকে উঠা রেডিমেড নাস্তা আসিল খাই লইছি আর তারা সবার লগে তো যে এনজয় করছি। যাই হোক গতকালকে আমরা ফুফুর গর্ত নিয়ে সকাল কো নাস্তা করিয়ে বার হয়ে গেছিলাম কি আমরা গরুর গ্রসারিও শেষ হয়ে গেছিল তো বাদে হয় বেতনাল গ্রিন বা বেকটন গিয়া শপিং করি আই মনে তো পয়লা গেছিলাম গি বেতনাল গ্রিন গিয়া এখানে বাক্কা কয়েকটা ড্রেস কিনে আনছি যেহেতু এখন সামার হলিডে তো মেহমান আইতে পারেন তো আগে ড্রেস কয়েকটা কিনে আনিয়া রাখি দিছি গরম যদি সে ওয়াইনতে দিতাম পারমো আমরা যে এরিয়া থাকি এই এরিয়া তার বার এশিয়ান কাপড় চোপড় হিলাখান মিলে না তো গতকালকে আমরা শপিং করিয়া বাদে গড়াইতে বা কালে এটুই গেছিল গি রাত 10টা লাহান হয়ে গেছিল বাদে মির্চি কেনতা সপ্তাহ আটাইয়াত হয়েছি যে বাদে 12টার মতন হয়ে গেছে আমরা বেটো যাইতে যাইতে গতকালকে আর কোনো ভিডিও রেকর্ড করছি না বিকজ মনটাও বেশি ভালো আছিল না ভিডিও করতেও জানে হয়েছে না তো আজকে সকাল তনে ভিডিও স্টার্ট করে লাইছি আর হয় নাইয়রি ব্লগ যেগুলা শেয়ার করলাম নাইয়র তনে গিফট কিতা কিতা পাইলাম আপনারা লগে শেয়ার করা হয়েছিল না তো হয় আজকে শেয়ার করিলাই মনে পয়লা যে ড্রেস বাকরছিলাম এটা ফুফে দিছইন আমারে আর বাদর যে ড্রেস এটা আমার নননে একজনে দিছইন আর এখানেও ফুফে মানহারে ড্রেস দিছইন আয়াতি হান্ডেও কাপড় দিছইন আমি ড্রেস ইতার ওপেন করিয়া দেখাই আপনাদের সময় ফিনমু ওই সময় আপনারা লগে শেয়ার হর মনে এর বাদ এখন কো যে বেগতনে কাপড় বাহর আমি এটা আমার জালে দিছইন ফুফুর যে বড় ছেলের গরো গেছিলাম আমরা থাইন দিছইন আমরা এখানে আমার হাজবেন্ডে শার্ট একটা দিছইন মানহারে টপস এর বাদে স্কার্ট দিছইন আয়া তার ইহান এখানে টি শার্ট দিছইন আর আমারে খুবই সুন্দর ড্রেস একটা দিছইন আমি ফুফুর গরো যতবারই যাই না কেন অতবারই ফুফে আমরা কাপড় চোপড় দিয়া দেন কাপড় চোপড় আসলে বড় কিছু নাই মায়া যে ওটাই আকি ইম্পর্টেন্ট ফুফে আমারে যে মায়া করেন আর তাইনোর জেলা আমারে মায়া করে না গেলা যদি আমি তাইনোর মায়ার ভিতরে থাকতাম পারি ওখানে আল্লাহ দরবারও চাওয়া এর বাদে এখানেও আয়া তার ইহান ফুফে তারারে ঠয় দিছইন তারা অনলাইনে অর্ডার দিছিলা কি তারার চয়েসে আয়াতে আর এখানে চয়েস করছেন তারা কিতা বালা ফাইন তো বাদে অনলাইনে অর্ডার করিয়া দিছিলাম তো এগুলো আমরা যেদিন আইসলাম এর আগর দিন ডেলিভারি হয়ে গেছিল কি তো আয়াতে ইদানিং গ্রিন কালার যে বালা ফাইন তো সপ্তাহ কোথায় নো গ্রিন লাগে ইহানে ব্লু কালার বালা ফাইন তো ইহানো সপ্তাহ ব্লু লাগে শপিংও গেলে যেটা ব্লু কালার সপ্তাহ ইহানোর আর যেটা গ্রিন কালার সপ্তাহ আয়াতর এর বাদে এখানেও মানহার লাগি বুক অর্ডার দিছেন এখানেও বাক্কা কয়েক পিস বুক আছে তো আমারে জিকাইছা মানহায় কিতা বালা ফাইন তো আমি কইছি যে মানহায় বুক হই বেশি বালা ফাইন খালি মানহা না তারা তিনজনই বুক বালা ফাইন ফরেন সব সময় বুক বইয়া তো এখানেও মানহার লাগি বুক অর্ডার করছেন এখানেও মনে হয় 10-12টার মতন বুক আছে তো একটু বাদে আপনারা ওপেন করিয়া দেখাই মনে আমি ঘুমতন ওইটা ইয়া পয়লা টেবিলও তা ক্লিয়ার হইলাম বিকজ আমরা এখন সকাল কোন নাস্তা করতাম এখনো সকাল কোন নাস্তা করছি না আর টেবিলের মাঝে সপ্তাহ রাখছিলাম হালকা না হয়তো আগে টেবিল ক্লিয়ার করিলাই এর বাদে এখানে দেখো ডায়াবক সুটকি তা আর বার দেশ তাকি আইছে আমার হাজবেন্ডর ফুফুর ঘরের বাই এটা সুটকি দিয়া ফাটাইছেন আর এটা হাতে বানাইন সুটকি দেখতে যে সুন্দর লাগে আমার কাছে লাগে তরকারি বানাইলে আরো বেশি মজা হইব আর আমার হাজবেন্ডে আজকে আমরা সকাল কোন নাস্তা রেডি করিলাম গতকালকে যে আমরা বেকটন গেছিলাম শপিং করা তখন তো খাটলও আনছিলাম কিনিয়া তো বাদে এখানে খাটল বাঙ্গি লিছেন আমার হাজবেন্ডে দেখতেও পারডা খুবই সুন্দর খুশ হয়েছে কিন্তু মাশাআল্লাহ খাইতে যে মজা ছিল খাটল আর খাটলের লগে এখানেও পরোটাও ফ্রাই করিলাইরা আমি বানাইতাম আসলাম চাউলের রুটি বাদে দেখি আমার হাজবেন্ড তখন পরোটা বানাইলাই তো ইজি হইব চাউলের রুটি বানাইলে হন আরো বেশি টাইম লাগবো তো এখানেও পরোটা আর খাটল আনি লাইছি টেবিলও আর হন আমরা বইয়া সকাল করে নাস্তাও করিলাইমু আর হনকো আমি মানহারে বুক সাইন ওপেন করিয়া দিলাইরাম মানহার লাগে সময় জান না কেমনে বুক ওপেন করিয়া ফুরিলাইতা তো হয় আপনারা লগে একটু শেয়ার হইলে এখানেও বাক্কা কয়েক জাতের বুক আছে আর সবটি বুকই আগে গুরুত্বান্ত লাগি যে বালা যে ইউজফুল বুক চাইন তো আমি হয় আপনারা লগে শেয়ার করিলাই যদি চাইনতে আনতে পারবা আই থিঙ্ক অ্যামাজনও মিলিয়া কিলাখান বুক
যদি কিডস বুক লিখে সার্চ করেন তো পাইবা যত যতর অপশন আছে তো লইতে পারবা কি। আর বাচ্চান্তরে লইয়া বইয়া বুক পড়া কিন্তু খুবই ভালো। আমি তো এভরিডে তারারে লইয়া বুক পড়ি বইয়া, সকালে একবার বিকালে একবার। তো সকালে ঘুম থেকে উঠার বাদে দেখা যায় নাস্তা উস্তা করিয়া কত সময় বুক পড়ি, এর বাদে বিকালে বেটো দিবার আগে একবার বুক পড়ি তারারে লইয়া। তো খুবই ভালো আসলে বুক দেওয়া বাচ্চান্তরে। আর তারা যদি হুড়ু থাকতে দেন তে তারাও ইস্ট হয়ে যায়। মানহা তারা কিন্তু বুক যে বালা ফাইন কত সময় বইয়া ঘুম থেকে ওইটা বুক পড়বা তারার ইচ্ছা করিই। আমি যদি লইয়া বইতাম পারি না কোনো সময়, তো দেখা যায় তারার মতন করে লইয়া বইয়া বুক পড়ইন যে ভালো লাগে আমার গেছে। তো যাই হোক কেন তারা ফুফে যে তারারে ঠয় দিছে ওগুলো আমি ওপেন করিয়া দিলাইছি। আর তারা তো যে খুশি গেছেন গিয়েছেন ভাইয়া দেখতেও পারডা। Mommy, I put this card in a far away. Yeah. দেখতেও পারছো না তারা তো কত খুশি হয়ে গেছেন কিনো ঠয় পাইয়া। আমার কাছে লাগে সব বাচ্চাই নই মনে হয় অমলা খান নয়া কিছু পাইলে তারা যে খুশি হইন। আর 2-3 ঘন্টার মতন তারা একটু বিজি থাকেন বা একদিন, এর বাদে তো আর এটার দরকারই থাকে না। যাই হোক আমি কিচেন আইসি আইয়া এখন দুপুরের খানি বানাইলে মোক তারা তখন 2-3 ঘন্টার মতন বিজি থাকবা ঠয় লইয়া। তো ও সুযোগে আমিও দুপুরের খানি বানাইলাই। তো গতকালকে বাজার তো নেই কেন নালিয়া শাক কিনে আনছিলাম। তো চিন্তা করলাম চিংড়ি মাছ দিয়া শিরা করিলাই মনে তো মজা হইব খাইতে। এটা আমরা সিলেটের একটা ঐতিহ্যবাহী খানি, নালিয়া পাতা দিয়া শিরা যে মজা হয় কিন্তু খাইতে। অনেকে আছে শুটকি শিরাও বানাইয়া খাইন। তো আমি আজকে আর শুটকি দিলাম না, এমনি চিংড়ি মাছ দিয়া কি শিরা করিলাইমু। তো পয়লাই কেন আমি পাতা বাছি লাইছি দেখতেও পারছইন। আর এখন আমি দই লইলাম, দই একটা সাইডে দিয়ে রাখি দিমু পানি ড্রেন হইবার লাগি। এরপরে কালকে বাজার থাকি 150 কিনে আনছিলাম। তো 150 বাজি করিলাই মানে মানহাতারাও বালা পায় না, আমার কাছে বালা লাগে 150 বাজি। তো পয়লা আমি 150 দই লাইছি আর এখন খাটি লাইলাম। ফুফুতারা করতো না আইসি পড়তো না আমার রান্দা বান্দা কোনো কাম কাজ করতে জানে না লাগে, কোনো কামই এত উঠেন না কিতা করতাম। তো এর বাদে তো রান্দা লাগবো, 10 দিন তো আরাম করি আইসি, এখন তো আর রান্দা লাগবো। আমি যে সময় আসতাম না তো আমার হাজবেন্ডেরও খানি বাক্কা প্রবলেম হয়ে গেছিল কি। তো খাম করিয়া ইয়া দেখা যায় খানি বানানি লাগছে বা কিনিয়া খাইছেন। আমার হাজবেন্ডটা আবার কিনিয়া খানি বেশি বালা পাইন না। তো যাই হোক কেন আমি 150 খাটি লাইছি আর এখন একটা ফ্রাইং প্যান বয়াই দিছি। আর পরিমাণ মতন আমি তেলও দিলাইছি। ও ফ্রাইং প্যানটা আমি কালকে কিনে আনছি নতুন, হইতে আজকে ওটার মাঝে 150 বাজি করিলাই। তো 150 বাজি লাগি কেন আমি পেঁয়াজ কাটি লাইলাম। তো মিডিয়াম সাইজের আমি 2টা পেঁয়াজ কাটি লাইছি আর এখানে 4 কোয়া রসুন আমি ফলি লাইলাম। আর আজকে আর একজন আফুর কমেন্ট করে লাইলাম, তাইনোর নাম হইল গি নাজমা রহমান আফু। আর তাইন কমেন্ট করছেন আফু খুব সুন্দর হয়েছে ভিডিও। আমি তো ওয়াইট করি কোন সময় আপনি ভিডিও দিবা আর কোন সময় দেখমু। প্লিজ আপু লক্ষ্মী আপু আমার নাম ভিডিওর মাঝে নিবা। ও তো নাজমা রহমান আপু আপনার নাম আমি ভিডিওর মাঝে লই লাইছি। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি অত ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেন আর আপনার অত মূল্যবান সময়ের মাঝে বইয়া যে আপনি আমার ভিডিও দেখেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আপনারে। আর আপনার লাগি আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আপু। আর এখানেও দেখতে পাটা আমি 150 বাজি বুয়াই দিছি। তো পয়লা একটা ফ্রাইং প্যানের মাঝে পরিমাণ মতন তেল দিলাইছি আর পেঁয়াজ আর রসুন কাটছিলাম যে তো দিলাইছি। পয়লা তেলের মাঝে আমি রসুন দিছি, এর বাদে পেঁয়াজ দিছি আর এখন আমি পরিমাণ মতন লবণ দিলাইছি। আর পেঁয়াজরা আমি হালকা ব্রাউন করিয়া বাজি লাইছি। এর বাদে এখানে তোরা হলুদ আর মরিচ দিছি, আধা চামচের মতন করে দিছি। বেশি গুঁড়া মশলা দিছি না, বেশি গুঁড়া মশলা দিলে কিন্তু সবজির যে একটা ফ্লেভার ওটা নষ্ট হয়ে যায় আর খাইতে ভালো লাগে না। যে সময় গ্রিন কোনো সবজি রানবা ওই সময় একটু স্পাইস আগে গুঁড়া মশলা দিতে একটু সময় দিয়া বানাই দিতে কিন্তু টেস্ট ভালো হয় খাইতে। আর এখানেও দেখতে ফ্রিজের মাঝে 150 দিলাইছি। তখন আমি লাড়িয়া দিলাইরাম দিয়া রাখি দিমু 10 থেকে 12 মিনিট লাগে আর কি মিডিয়াম আগুনের মাঝে বইয়া রাখি দিমু। 150 বাজি হইতে আবার বেশি সময় লাগে না, 10 থেকে 12 মিনিট এনাফ। এর বাদে নালিয়া পাতা যে দইয়া রাখছিলাম তো কিন্তু পানি জড়ি গেছে কি। এখন আমি নালিয়া পাতারে টাইট করে লাইমু আর কি, গিট্টো দিলাইমু। তো এখানে আমি 2টা পাতা লই লাইছি দেখতেও পারডা। আর
ভিডিও মাঝে খেয়াল করেন যদি দেখতে পারবা কি আমি কিলাখান ফাতা টাইট করে লাইলাম। তো আমি দইছি যে লাগি টাইট করতে একটু অসুবিধা ওর, আর যদি দই না ফাতারেতে কিন্তু সুন্দর করে টাইট দেওয়া যায়। আর আমি ফাতা দই না দিয়া খাইতামও পারতাম না, এত লাগি ফাতা দই লাইছি আর কি। অফ ক্যামেরাত আমি ফাতা সবটিরে গিট্ট দিলাইছি, দেখতেও পারডা আর ওলা খান হয়েছে। বাক্কা কয়েকটা ফাতা দিতাম পারছি না, কারণ দেওয়ার কারণে একটু পিছল হয়ে গেছে গিয়ে আর দেওয়া যান না সুন্দর করি। তো যতটুকু পারছি আমি করছি আর কি। এর বাদে ওলা খান হয়েছে দেখতেও পারডা। তো এখানেও আমি যে দেড়শ বাজি বয়াইছিলাম এটা রেডি হয়ে গেছে। আমি দেড়শ বাজি বইয়া তৈয়া ফাতা সাইন্ডে গিট্ট দিলাইছিলাম আমাকে কই এমনি তো বই থাকতাম যেগুলাতে কাম ওই যাইব গি। তো দেড়শ বাজির মাঝে আমি 2-3টা কাঁচা মরিচ মাঝখানে দিয়ে খাইটা দিলাইছি আর ধনিয়া পাতাও দিলাইছি, দিয়া নামাইয়া এক সাইডে দিয়ে রাখি দিলাম। আর ওখানকে আমি নালিয়া পাতাটা বয়াই দিব আর কি। তো পয়লা একটা হান্ডি বয়াই দিছি, এর বাদে এখানেও পরিমাণ মতন তেল দিলাইছি। আর এখানেও প্রায় 2 টেবিল চামচ রসুন কুচি দিলাইছি। আর এখানেও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্লাইন্ডার করে দিলাইছি। আর এখন আমি পরিমাণ মতন লবণ দিলাইলাম। তো এখানে আমি 2 টেবিল চামচ লবণ দিলাইছি। এর বাদে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে গিয়ে দেখতে পারডা একটু বাদামি কালারও রয়ে গেছে গিয়ে, তখন আমি গুঁড়া মশলা দিলাইলাম। 1 টেবিল চামচ আমি মরিচের পাউডার দিছি, 1 টেবিল চামচ হলুদ পাউডার দিছি, আধা টেবিল চামচ আমি ধনিয়া পাউডার দিছি, আর একবারে তুরা করি আমি জিরা দিছি, দিয়া মিক্স করে লাইছি। তুরা পানি দিছি আর কি যাতে গুঁড়া মশলা ফুরে না করে। এর বাদে লিড দি গুড়িয়ে আমি 3-4 মিনিটের মতন মশলারে বনি লাইছি। তো দেখতেও পারডা তেল আর মশলা সেপারেট হয়ে গেছে কি। তো এখানে এখন আমি চিংড়ি মাছ দিলাইলাম, দইয়া রাখছিলাম আগেই। অফ ক্যামেরাত আমি বালা করি পরিষ্কার করিয়া দই লাইছি। এর বাদে এখানে দিলাইছি, দিয়া এখন লাড়িয়া দিলাই মোট 2-3 মিনিটও লাগি। চিংড়ি মাছ 2-3 মিনিটের মতন ফ্রাই করে লাইলে হয়ে যায়। আর বেশি ফ্রাই করলে কিন্তু শক্ত হয়ে যায় আর টেস্টও বেশি ভালো হয় না খাইতে। চিংড়ি মাছ শক্ত হয়ে গেলে আমার কাছে একদমই খাইতে ভালো লাগে না। 2-3 মিনিটের মতন আমি ফ্রাই করে লাইছি চিংড়ি মাছের মশলার লগে। এর বাদে এখানেও নালিয়া পাতা দিলাইছি। নালিয়া পাতা দিয়া আরও 2-3 মিনিটের মতন আমি মাছের লগে বনি লাইমো। আর বাদে এখানে পরিমাণ মতন আমি পানি দিলাইমো। আর এখন পরিমাণ মতন পানি দিলাইলাম। তো প্রায় 4 কাপের মতন আমি পানি দিলাইছি। যেহেতু পাতা শিরা তো পানির পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয়, খাইতে ভালো লাগে। তো আমি পুরা 4 কাপ পানি দিলাইছি কেন দিয়া এখন হাইটে জাল দিলাইমো আর তাকি 10 মিনিট। তরকারি হইতে সময় লাগবো, তো এর ভিতরে চাউল দইয়া ভাতও বইয়া রাখি দেই। তো একলগে রেডি হয়ে যাব গি। আর বাদে ভাত তরকারি গরম গরম থাকবো, খাইতে ভালো লাগবো। ভাত আমি রাইস কুকারও বানাইলাই, তো দেখা যায় তরকারি বইয়া ভাতও বই দেই, তো একলগে 2টা রেডি হয়ে যায়। নালিয়া পাতা লামাইবার আগে আমি কাঁচামরিচ দিলাইছি 4-5টা মাঝখানে দিয়ে খাইটা। এর বাদে ধনিয়া পাতাও দিলাইলাম তুরা। আর বাদে লিড দি গুড়িয়া 1 মিনিটের মতন হইব জাল করে লইছিলাম। আর তো রেডি হয়ে গেছে গি নালিয়া পাতা শিরা, খাইতে যে মজা হয়েছিল। আর বাক্কা কয়েকদিন বাদে খাইছি আর যে ভালো লাগছে। আখতা কোনো জিনিস খাইতে যে ভালো লাগে। তো এখানেও পাতা শিরা রেডি হয়ে গেছে কি, তো আমি নামাইয়া এক সাইডে দিয়ে রাখি দিলাম। আর হাজবেন্ডে মিট কারি বানাইয়া খাইছিলা, তো তার হাড়ি তুরা রয়েছিল ফ্রিজও রাখিয়া গেছিল। তো ফ্রিজনে বাহরি আনিয়া আমি গরম করে লইছি কেন দেখতেও ফাড্ডা। তো ভালো হয়েছে মানখা তারা লাগি খানি যাইব গিয়া, নাইলে দেখা যায় তারা লাগি এখন তরকারি একটা বানানি লাগলো নে। তো আজকে দুপুরের খানি রেডি হয়ে গেছে গি, ভাতও রেডি হয়ে গেছে। এখন আমরা দুপুরের খানি খাইলাইমো। তো এখানেও দেখতে ওটা দেড়শ ভাজি আর পাতা শিরা, কালার যে সুন্দর হয়েছে নানি আর খাইতেও যে মজা হয়েছে। তো আজকের মতন আমার ব্লগ ওখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবা, আমরা লাগিয়ে দোয়া করবা। আসসালামু আলাইকুম।